আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চাকরি পাওয়ার জন্য যে ধরনের স্কিলের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেই স্কিলগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমে আমাদের জানা দরকার যে স্কিল বা অভিজ্ঞতা কাকে বলে বা দক্ষতা কাকে বলে। দক্ষতা হচ্ছে সেই জিনিসটাই আমরা বলবো একজন ব্যক্তির জ্ঞান, অভিজ্ঞতা কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে দ্রুত এবং নির্ভুলভাবে কোনো কাজ সম্পন্ন করার যে দক্ষতা, সেটাকেই বলা হচ্ছে স্কিল। এখন আমরা দেখব যে চাকরি জীবনে বা পেশাগত জীবনে কোন ধরনের স্কিলগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এর ভিতরে আজকে আমি ৬টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ১ নম্বর, কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন বলতে আমরা জানি যে আমরা আমাদের আইডিয়া বা কোনো তথ্য আমার মাধ্যমে অন্যের কাছে উপস্থাপন করা, এবং এই কাজগুলো আমরা করি সাধারণত মুখে, ওরাল আমরা করি, রিটেন আমরা করি, ওভার টেলিফোনে আমরা কমিউনিকেশন করি। কমিউনিকেশন সময় সব থেকে মনে রাখতে হবে যে ইফেক্টিভ কমিউনিকেশন তখনই হবে যে বিষয়টা বলছেন সেই বিষয়টা অপরের কাছে বোধগম্য হচ্ছে কিনা। যদি সে বুঝতে না পারে তাহলে বুঝতে হবে যে আপনার যে যোগাযোগের যে কমিউনিকেশন স্কিল সেটা ঠিক পরিপূর্ণ হয়নি। কমিউনিকেশন স্কিল সব জায়গায় লাগে, যে কোনো ব্যবসা, যে কোনো প্রতিষ্ঠানে, আপনার দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় আমাদের কমিউনিকেশন স্কিলের প্রয়োজন হয়। অতএব কমিউনিকেশনের কোনো বিকল্প নাই। দ্বিতীয় হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি? কোনো কিছু বলা বা উপস্থাপন করাটাই কি প্রেজেন্টেশন? প্রেজেন্টেশন দুই রকম, দুই ভাবে যদি আমরা দেখি। একটি হচ্ছে যে আপনার সেলফ প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি যখন কোনো জিনিস উপস্থাপন করবেন তখন আপনার পোশাক পরিচ্ছদ, আপনার পোশাক, বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু কেমন অবস্থায় আছে, আপনি প্রেজেন্টেবল কিনা, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন, এগুলো কিন্তু আপনার একটি পার্ট। আরেকটি পার্ট হচ্ছে যে বিষয়টা আপনি প্রেজেন্ট করছেন, যাদের উদ্দেশ্যে প্রেজেন্ট করছেন, সেই প্রেজেন্টেশনগুলো তাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা সে বিষয়গুলো আমাদের পূর্বেই চিন্তা করা উচিত। এটা সব ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়। ৩ নম্বর, বেসিক স্কিল অফ কম্পিউটার অ্যান্ড ইংলিশ। বর্তমান বিশ্বে আইটি ছাড়া বা কম্পিউটার লিটারেসি ছাড়া আপনি ভবিষ্যতে একটি সাধারণ চাকরিও আপনি পাইবেন না বা পাওয়া সম্ভব নয়। বেসিক কম্পিউটার স্কিলের ভিতরে মেইনলি আমি যেটা মনে করি, যেটা সবারই জানা দরকার, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসটা সবারই জানা দরকার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা জানা দরকার প্রত্যেকের। এছাড়া ইংরেজি, বেসিক ইংরেজি জানাটা খুব বেশি প্রয়োজন, কারণ আপনি ইনফরমেশন জগতে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে ইংলিশ জানা অতীব জরুরি। কারণ আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ দেন তখন কিন্তু আপনাকে ইংরেজিতে সার্চ দিতে হবে, এবং আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজও আপনি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার ইংরেজির প্রয়োজন হবে, কারণ আপনার কথা অন্যকে বোঝাতে হবে ইংলিশে এবং অন্যের কথা আপনাকে বুঝতে হবে। ৪ নম্বর হচ্ছে কোলাবোরেটিং স্কিল, অর্থাৎ আমরা জানি আমরা একা একা কোনো কাজ কিন্তু আমরা করতে পারি না, একা একা কোনো পরিস্থিতিকে আমরা কিন্তু মোকাবেলা করতে পারি না। সেই ক্ষেত্রে সকলের সাথে সহযোগিতা নিয়ে কিভাবে আপনি একটি পরিস্থিতিকে মোকাবেলা করবেন বা অন্যকে কিভাবে সহযোগিতা করবেন সেই বিষয়ে আপনার দক্ষতা থাকা খুবই জরুরি। ৫ হচ্ছে ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিল। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আমরা যেটা বুঝি যে আপনার সামনে যদি কখন কোনো প্রবলেম আসে বা কোনো বিষয় আসে সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা, এর কারণ অনুসন্ধান করা, এবং এই ঘটনাটি কেন ঘটলো সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা, এবং তথ্য সংগ্রহ করার পর সেই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন সেই বিষয় হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। ক্রিয়েটিভিটি, কিভাবে আপনি ওই প্রবলেমটা সলভ করতে পারবেন। অর্থাৎ আপনার প্রথমে ওটিকে ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হবে, আপনার রিয়েল কজটা বের করতে হবে, এবং কজটা পাওয়ার পর আপনি কিভাবে ওই সমস্যার সমাধান করবেন, এটাকে অন্যভাবে আমরা যদি বলি সেটাকে প্রবলেম সলভিং স্কিলও বলা যেতে পারে। অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল হতে হলে এই ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ থিঙ্কিং অবশ্যই খুবই জরুরি। অ্যান্ড ৬ নম্বর যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এইখানে আমরা খুবই দুর্বল। আমরা বিশেষ করে আমাদের প্রজন্ম সময়ের কাজ সময়ের করা। টাইম ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি যে আপনার দৈনন্দিন একটা রুটিন,
যে আপনার 24 ঘন্টার সময়টাকে আপনি কিভাবে ইউজ করবেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় আমরা চিন্তা ভাবনা না করে অনেক সময় আমরা নষ্ট করি, বিভিন্নভাবে আমরা এটা নষ্ট করি। অর্থাৎ আপনার যে কাজ, সময়ের কাজ আপনার সময়ে শেষ করতে হবে। এই 6টি বিষয় যদি আপনি বিষয়পর যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনার চাকরি জীবনে এমনকি প্রফেশনাল জীবনে আপনার উন্নতি করা সম্ভব। ধন্যবাদ সকলকে।